শুরু করছি পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতির ষষ্ঠ পর্ব দীর্ঘ উত্তরধর্মী দিয়ে। তার আগে অবশ্যই পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক ও শেয়ার করবে। শুরু করা যাক। 1 নম্বর বলছে ইন্টিগ্রেশন x³ dx বাই √1 - x²। বলেছিলাম নিয়ম √1 - x² থাকলে x = sin θ পুট করব, তাহলে dx = হবে sin θ ডেরিভেটিভ cos θ × dθ। x সমান sin, তাহলে sin³ θ, dx সমান cos θ dθ 1 - sin² θ। উপরে যেটা ছিল নিচে √1 - sin² θ মানে হচ্ছে cos θ। cos θ এর সাথে cos θ কেটে যাচ্ছে, থাকছে কে sin³ যখন বিজোড় থাকবে sin³ cos³ তখন করবো কি একটা সাইন রেখে দিলাম, তাহলে কি sin² θ তাকে লিখবো 1 - cos² θ। ঠিক আছে, 1 - cos² sin² আর sin³ হয়। আবার ধরে নিব, ধরি cos θ = u, কারণ cos θ ডেরিভেটিভে সাইন পাবো, তাহলে -sin θ dθ, তাহলে sin θ dθ ইন্টিগ্রেশন 1 - এটা হয়ে যাবে u², আর এটুকুর মান -du, মাইনাসটা বাইরে বের করে দিলাম, এখানে পড়ে থাকবে কি শুধু du মাইনাস 1 এর ইন্টিগ্রেশন হবে du এর সাপেক্ষে এটা হয়ে যাবে u³/3 প্লাস c। মান বসাবো, u এর মান কি cos θ, cos³ θ/3, cos θ কমন, 1 - কত থাকবে এখানে cos²। আমি আবার জানি sin θ মান x, তাহলে cos² কে লিখছি 1 - sin² θ/3 প্লাস c। cos θ কে লিখছি √1 - sin² θ, 1 - sin² θ/3 প্লাস c ইকুয়াল টু 1 - sin θ মানে x², এবার লসাগু করে নেবে, ব্র্যাকেটের ভিতরে লসাগু করলে অ্যান্সার পাওয়া যাবে। ঠিক আছে, নেক্সট 2 নম্বরটা একইভাবে নিজেরাই করবে। নিচেটা a² আছে, a² - x², তাহলে x = a sin θ পুট করবে। 3 নম্বর ইন্টিগ্রেশন x² + 1 বাই x² - 1 তার হোল স্কোয়ার। আমি করছি উপর থেকে x² কমন নিচ্ছি, তাহলে কি থাকবে 1 + 1/x² হয়ে যাবে, আর রুটের ভিতর থেকে ব্র্যাকেটের ভিতর থেকে x কমন নিচ্ছি, তো x কমন নিলে x² নিয়ে বেরোবে, তাহলে x কমন নিলে পরে থাকবে x - 1/x তার হোল স্কোয়ার। x² এর সাথে x² কেটে যাবে। এবার ধরে নেব, ধরি x - 1/x = z, তাহলে x এর ডেরিভেটিভ 1, আর 1/x এর ডেরিভেটিভ হয় মাইনাস, তাহলে মাইনাস মানে প্লাস 1/x² dx, z এর কত dz, তাহলে 1 + 1/x² dx সমান হচ্ছে dz বা নিচেরটা z ধরেছি তার স্কোয়ার,
তাহলে এটা হবে জেড টু দি পাওয়ার -2 ইন্টু ডিজেড, ডেরিভেটিভ কত জেড টু দি পাওয়ার -2 প্লাস -1 বাই -1 প্লাস সি, মানে 1 বাই জেড এর মান x মাইনাস 1 বাই এক্স প্লাস সি, লসও করে নিলে নিচে এক্স পাবো, ওটা উপরে চলে যাবে, নিচে হবে x স্কোয়ার -1 প্লাস সি। 4 इंटीग्रेशन रूट ओवर a प्लस एक्स, ऊपर प्लस है बाई नीचे हे a माइनस एक्स इंटू dx। তাহলে এখানে x ইকুয়াল টু পুট করব, ধরি x ইকুয়াল টু হচ্ছে a সাইন থিটা, সরি কস থিটা, তাহলে dx ইকুয়াল টু হবে a কস থিটা ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা d থিটা। পরের অঙ্কটা একই নেমে হবে কিন্তু a প্লাস a কস থিটা a মাইনাস a কস থিটা माइनस ए साइन थीटा डी थीटा। ए कॉमन, তাহলে 1 प्लस कॉस थीटा, नीचे ए कॉमन माइनस এটা বাইরে বের করে দিলাম, তাহলে সাইন থিটা ডি থিটা। 1 प्लस कस थीटा सूत्र হচ্ছে 2 कस स्क्वायर थीटा बाई 2, নিচে হচ্ছে 2 साइन स्क्वायर थीटा बाई 2, তাই না? 1 माइनस कस थीटा सूत्र इंटू साइन थीटा डी थीटा। 2 কেটে যাবে कस स्क्वायर, তাহলে হয়ে যাবে कस थीटा बाई 2, নিচে साइन स्क्वायर আছে বাইরে বেরোলে হবে साइन थीटा बाई 2, साइन थीटा सूत्र 2 साइन थीटा बाई 2 कस थीटा बाई 2 डी थीटा। তাহলে साइन थीटा बाई 2 কেটে যাবে, গুণ করলে হবে 2 কসের সাথে কস গুণ করলে কস স্কোয়ার থিটা বাই 2, 2 कस स्क्वायर थीटा बाई 2 এর সূত্র 1 माइनस कस थीटा, सॉरी 1 प्लस कस थीटा। नेक्स्ट 1 এর ইন্টিগ্রেশন হবে থিটা, থিটার সাপেক্ষে আর কস থিটার হবে কি সাইন থিটা প্লাস সি। জানি কার মান x ইকুয়াল টু কস a কস থিটা ছিল, তাহলে কস থিটা ইকুয়াল টু কত দাঁড়াবে x বাই a। এখান থেকে থিটা বের করলে কসটা ডান দিকে নিয়ে গেলে কস ইনভার্স x বাই a। থিটা মানটা জানি, আপাতত রেখে দিচ্ছি। কস সাইন থিটাকে লিখতে পারি রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা মাইনাস এ, থিটার জায়গা হবে কস ইনভার্স x বাই a প্লাস রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ারের মান x স্কোয়ার বাই x a স্কোয়ার প্লাস সি। সি সমান সমাকলন ধ্রুবক, ঠিক আছে। একই নেমে 2 নম্বরটা 4-এর 2 নম্বরটা গিয়েছে সাজিয়ে লিখলে হবে এক্স ছিল একটা, এক্সটাকে লাস্টে লিখবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, প্রথমের এক্সটাকে লিখবে এক্স ইন্টু ডিএক্স। এবার এখানে এক্স ডিএক্স আছে, তো এক্স ডিএক্স কার ডেরিভেটিভ এক্স স্কোয়ারের, তাহলে এখানে আমাকে ধরতে হবে, ধরি এক্স স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার কস থিটা, ধ্রুবকটা সহ ইন্টু কস থিটা, তাহলে একই নিয়মে অঙ্ক বেরিয়ে আসবে। তারপরে 5 নম্বরও নিজেরা করবে, এটা 4-এর 2 বললাম। 5 ইন্টিগ্রেশন রুট ওভার এক্স বাই এ মাইনাস এক্স ডিএক্স, এখানে এক্স ইকুয়াল টু এ সাইন স্কোয়ার থিটা পুট করবে, একই নিয়ম আগের নিয়ম ফলো করলে অ্যান্সার বেরিয়ে যাবে। আর 6 নম্বরটা নিজেরা করবে, কত আছে এক্স স্কোয়ার বাই রুট ওভার 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 6, তাহলে উপরে হবে এক্স স্কোয়ার ডিএক্স
বাই রুট ওভার 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 6কে লিখবে এক্স কিউব তার হোল স্কোয়ার। এবার ধরে নেবে, ধরি এক্স কিউব ইকুয়াল টু সাইন থিটা, ঠিক আছে। এক্স কিউব ইকুয়াল টু সাইন থিটা ধরলেই এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে, তাহলে কস থিটা কেটে যাবে, উপরে শুধু পড়ে থাকবে, সহজ হয়ে যাবে। তারপরে মান বসাবে। নেক্সট 7 নম্বরটা উদাহরণে করে দেওয়া হচ্ছে, সেখান থেকে নিজেরা করে নেবে। 8-এর 1 ভালো করে থাকবে। 8-এর 1 হচ্ছে 8-এর 1-এর নেমে হবে 8-এর 2, 9-এর 1, 9-এর 2 ইন্টিগ্রেশন cos x বাই cos of x প্লাস আলফা। করবো কি, নিচের ব্র্যাকেটে রেখে ধরে নেব, ধরি এক্স প্লাস আলফা ইকুয়াল টু জেড বা থিটা, তাহলে ডিএক্স আলফাটা 0, থিটার হয়ে যাবে ডি থিটা। আর এখান থেকে এক্সের মানটা বের করে নেব, থিটা মাইনাস আলফা, তাহলে হয়ে যাবে ইন্টিগ্রেশন কস অফ এক্সের মান হবে থিটা মাইনাস আলফা বাই নিচে হবে কস অফ থিটা ইন্টু ডিএক্সের মান হচ্ছে কত, ডি থিটা। যখন প্রতিস্থাপন করব তখন আমি থিটা ধরেছি, মানে সম্পূর্ণ অঙ্ক থিটা থাকবে, আর কোনো এক্স থাকবে না। নিচে কস থিটা রেখে নিচ্ছি, উপরেটা কস অফ এ মাইনাস বি এর সূত্র, কস এ কস বি প্লাস সাইন এ ইন্টু সাইন বি। সেপারেট করলে কী পাবো, এটা কেটে দিলে কস থিটা পড়ে থাকবে কস আলফা, আর এটাকে এটা দ্বারা ভাগ করলে সাইন থিটা বাই কস থিটা হয়ে যাবে ট্যান থিটা ইন্টু সাইন আলফা ডি থিটা। এবার সেপারেট করে নিচ্ছি, ঠিক আছে। সেপারেট করলে এবার এটার সাথে এটা গুণ হলে কস আলফাটা কিন্তু এখানে ধ্রুবক, ঠিক আছে, খুব ভালো করে লক্ষ্য করো, কস আলফাটা এখানে ধ্রুবক, তাহলে কে পড়ে থাকবে, শুধু ডি থিটা পড়ে থাকবে। আর এখানে সাইন আলফা ধ্রুবক বাইরে বেরিয়ে যাবে, পড়ে থাকবে ট্যান থিটা ইকুয়াল টু কস আলফা রেখে দিলাম, ডি থিটা ইন্টিগ্রেশন থিটা, সাইন আলফা রেখে নিচ্ছি ট্যান থিটা ইন্টিগ্রেশন লগ অফ মড সেক থিটা প্লাস সি, থিটা মান বসে নেব, এক্স প্লাস আলফা নেক্সট গুণ করে নেব। গুণ করলে কী পাবো, এক্স কস আলফা প্লাস আলফা কস আলফা প্লাস সাইন আলফা লগ অফ প্লাস সি। আবার এটা ধ্রুবক, এক্স নাই, এটাও ধ্রুবক, দুটো ধ্রুবক মিলে একটা ধরে নেব, তাহলে এক্স কস আলফা C1, যেখানে C1 ইকুয়াল টু হচ্ছে আলফা কস আলফা প্লাস সি ইকুয়াল টু সমকলন ধ্রুবক, ঠিক আছে। 2 নম্বরটা একই নিয়ম, নিচে এক্স প্লাস এ কে জেড ধরে নেবে, 9-এর 1 একই এক্স প্লাস এ কে জেড ধরে এক্সের মানটা উপরে বসাবে, 9-এর 2 ট্যান এক্স মাইনাস ট্যান আলফা বাই ট্যান এক্স প্লাস ট্যান আলফা। করবে কি, প্রথমে সাইন কষে ভেঙে লসাগু করবে, সাইন কষে ভেঙে যদি লসাগু করি তাহলে 9-এর 1 নম্বর অঙ্কটা রিটার্নে আসবে, ঘুরে ফিরে দেখবে উপরে সূত্র নিচেও সূত্র হবে, উপরে সাইন অফ এ মাইনাস বি এর সূত্র হবে, নিচে সাইন অফ এ প্লাস বি এর সূত্র হবে, তাহলে 1 নম্বর অঙ্কটাই পেয়ে যাবে আবার, ঠিক আছে। একই নিয়মে হবে 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্ক সাইন এক্স প্লাস কস এক্স বাই সাইন অফ এক্স মাইনাস এ ইন্টু ডিএক্স। তাহলে করবে কি, নিচে এক্স মাইনাস এটাকে জেড ধরে নেবে, সেখান থেকে এক্সের মানটা বের করে উপরে বসবে। এই অঙ্ক একটা ছিল কস ছিল, ওখানে দুটো বসবে, দুটোর সূত্র হবে আলাদা, ভাঙ হবে, বড়ো হবে একটু, ঠিক আছে। আজকে দিয়ে থাক, পরের ভিডিও বাকি পোর্শনটুকু নিয়ে আলোচনা করবো।